আমি তোমার কই রোজার মাসে ভিডিও উঠতেছে, রোজার মাসে রোজা প্রসঙ্গে কথা হইব। ইফতারিটা করলাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, ঠিক না? খাওয়া দাওয়ার পর আল্লাহ আমার রোজাটা কবুল করে নিও, ঠিক আছে? তা এই যে এইগুলা তুইলে ধরার পরে ইনস্টাগ্রামে পোস্ট করি না, করার পরে কি কয় জানো? ওই অখাদ্য খাবার, মানে তোমার কি বলবো, যেগুলা ভাষায় প্রকাশ করা যায় না, এই খাবারগুলা কয় এইগুলা দিয়ে খান, এইটা দিয়ে খান, মানে বাজে মন্তব্য। আমি মনে করি এরা মুসলমান ঘরের সন্তান না, এরা মুসলিম ঘরের সন্তান হইতে পারে না। কারণ রোজা এমন একটা ইবাদতের মাস, 1 বছর পর চলে গেলে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সেই রোজার মাসে আমি ইফতারি করছি, কয় ইফতারি ওই ময়লা মূত্র এইগুলা দিয়ে কয় খান, এইসব এই ধরনের মন্তব্যগুলা করে। কও যুদ্ধ লাগছে অগ কপাল পূরণের লেগা। এই যে যেটি এই ধরনের কপাল পূরে না, বিমান বন্ধ, ফ্লাই বন্ধ হয়ে যাব, হ্যাঁ, অর্থনীতি মালামাল এক্সপোর্ট ইম্পোর্ট মালামাল আসতে পারবো না, হ্যাঁ, তারপরে তেলের দাম বাইরে যাব, ভাত 10 টাকা 20 টাকা প্লেট হয়, ভাত হইব 40 টাকা প্লেট। টাকা আছে ভাত নাই, হ্যাঁ, টাকা আছে ভাত নাই, টাকা আছে তেল নাই, হ্যাঁ, তোগো ব্যক্তির কপাল পূর্ব তোগো বেটা। আমি করি রোজার দিন রোজার প্রসঙ্গ কথা বলবো, আর কি প্রসঙ্গ নিয়ে কথা বলবো? এইটার মধ্যে ভাই যে অশ্লীল ভাই কথাবার্তা গিলা কয়, বুঝছেন ভাই? তাহলে এরা মনে করেন যায় বেশিরভাগ আকাড়া, আকাড়া যেটি হেঁটে এইগুলা কইবই ভাই। কিন্তু সব আঁকাটা তো আর ভালো না, কিছু কিছু আঁকাটা আছে ভালো, আবার কিছু কিছু আঁকাটা আছে খারাপ। আমি যা বলি সরাসরি বলি, আমার বিয়ে হইলো হইলো, না হইলো না হইলো, এটা থেকে কি আমি ইনকাম করি? অতএব কথাবার্তা হুশ করে কয়েও, নাহলে সামনে পড়লে বিপদ আসছে, আমি বলে দিলাম।